আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজে কোনো প্রকার মশলা করা ঝামেলা ছাড়াই মেজবানি প্যাকেট মশলা দিয়ে মেজবানি গরুর মাংস রান্না করব। এই মেজবানি মাংস রান্না করতে হয় মাংস, কলিজা, ফুসফুস, হাড়, চর্বি বিভিন্ন অংশের মিশ্রণ সহ। আমি 2 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কলিজা, ফুসফুস, হাড়, চর্বি সহ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আমি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলা। এখানে দুটো প্যাকেট থাকে মশলা। আমি বড় প্যাকেটের মুখটা কেটে দিয়ে দিচ্ছি, ছোট প্যাকেটের মশলাটা পরে দেব। আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কেজি মাংস নিয়েছি, আপনারা যদি 1 কেজি মাংস রান্না করতে চান তাহলে আমি যতটুকু মশলা ব্যবহার করব আপনারা অর্ধেকটা দিলেই হবে সব কিছুর। আমি যে মশলাটা দিলাম এই মশলা দিয়ে রান্না করা যায়, তবে আমি একটু এক্সট্রা ঘ্রাণের জন্য, ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। 2 তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 2টা দারচিনি, 4-5টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে যে কোনো তেল দিয়ে আপনারা রান্না করতে পারবেন। এবার আমি হাত দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নেব। মেজবানি মাংসটা একটু ঝাল ঝালা, মাংসটা মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে ঝাল একটু কম হবে, তাই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝাল খেতে না চাইলে বাদও দিতে পারেন। আমি আরও একবার মেখে নিচ্ছি। আমি আগে থেকে পানি ব্যবহার করব না, সামান্য পানি দিয়ে হাতের তালুটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংস চুলায় বসিয়ে দিচ্ছি। চুলা হাই হিটে রেখে মাংস রান্না করব 15 মিনিট। ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। 15 মিনিট রান্না করলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তাই ফ্রেশ মাংস রান্না করলে আগে থেকে পানি না দেওয়াই ভালো। আমি আরও 15 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। এবার আমি চুলার হিটটা মিডিয়ামে রাখবো। 15 মিনিট রান্না করলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এবার দেখে নিতে হবে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। যদি দেখেন মাংস সিদ্ধ হয়নি, আমারও মনে হয় মাংস সিদ্ধ হয়নি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। মাংসর ঝোল যদি বেশি গাঢ় হয়ে যায়, মাংস সিদ্ধ হতে বাকি থাকে, তাহলে গরম পানি মেশাতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এবার আমি ঢেকে দিয়ে আরও 20 মিনিট রান্না করব। তলাতে লেগে না যায়, মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার আমি পাশে আর একটা চুলায় কেটে নেওয়া সে পাতলা পেঁয়াজ কুচিগুলো 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভেজে বেরেস্তা করে নেব। আর এই ভাজা বেরেস্তা তেল সহ আমি নামিয়ে নিব। আমি 20 মিনিট রান্না করলাম। এবার আমি ছোট প্যাকেটের মশলাটা পুরাটাই দিয়ে দিচ্ছি, চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি তেল সহ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এবার আমি ঢেকে দিয়ে চুলো মৃদু আছে রেখে দিচ্ছি 10 মিনিট। আমি চুলা থেকে মাংস নামিয়ে নিয়েছি। হয়ে গেল মজাদার মেজবানি গরুর মাংস। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।